কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর তৃতীয় দিনও চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধানের আশায় আছেন অনেকে। জীবিতদের উদ্ধারের নির্ধারিত গুরুত্বপূর্ণ ৭২ ঘন্টার সময়সীমাও শেষের পথে। এমন অবস্থায় জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে এসেছে। সময় গড়াচ্ছে আর বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখনও নিখোঁজ শত শত মানুষ, আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মাটির সঙ্গে মিশে গেছে বহু ভবন। গেল সোমবারের ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কালি, পেরেইরা, মানিজালেস ও কিবদোর মতো বড় শহরগুলোতে। ভূমিকম্পে বিধ্বস্ত শহরের হাসপাতালগুলোর মর্গের সামনে লেগে আছে স্বজনদের ভিড়। প্রিয়জনের মরদেহ শনাক্তের জন্য অপেক্ষায় আছেন তারা। এছাড়া পরিচয় নিশ্চিতে করা হচ্ছে ডিএনএ টেস্ট। Era la persona que se preocupaba por todos, una persona que শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। Que entreguen por orden de llegada de los cuerpos, que no hay nevera. দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় এমন ভয়াবহ সংকটের মুখে পড়লেন কলম্বিয়ান প্রেসিডেন্ট। উদ্ধার কাজে অব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সহায়তার বিষয়ে বিলম্ব সিদ্ধান্ত বিতর্কের মুখে ফেলে দিয়েছে আবেলার্দো সরকারকে। এরই মধ্যে অনুসন্ধান ও উদ্ধার সহায়তা কেবল স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর। এদিকে ভূমিকম্পে সৃষ্ট সংকট মোকাবিলায় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবেলার্দো দে এসপ্রিয়ালো। তিনি জানান, ক্ষতিগ্রস্ত হাসপাতাল, স্কুল, রাস্তাঘাট ও বিমানবন্দর পুনর্নির্মাণে জাতীয় ও আন্তর্জাতিক অনুদান সংগ্রহ করা হবে। Contempla nuestra Constitución para poder enfrentar esta crisis como corresponde. La emergencia que propongo দুর্যোগ মোকাবেলায় দেশটির পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ সহ বেশ কয়েকটি দেশ। এরই মধ্যে $১.৫ কোটি সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এল সালভাদর থেকে শতাধিক টন ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে। তানভীর চনি, এখন বিশ্ব।